এরকমটা যদি কখনো হয়, সকালে উঠে দেখলেন আপনি এক অন্য দেশে রয়েছেন, অথচ রাতে ঘুমোতে যাওয়ার সময় ছিলেন অন্য দেশে। যেখানে ঘুমিয়েছিলেন সেখানেই ঘুম ভেঙেছে আপনার, অর্থাৎ একটুও নড়াচড়া করেননি, তাও অন্য দেশে চলে গেলেন। এমনও হয়? ভাবছেন আজগুবি গল্প, কিন্তু না, এমনটা হতেই পারে। এই ব্রহ্মাণ্ডে কত কাণ্ডই না ঘটে। একটা দ্বীপের দেশ নিজে নিজেই বদলে যায়। ঘুমানোর সময় দ্বীপটি একটি দেশের, আবার সকাল হলেই অন্য দেশের। আজব কাহিনী। নমস্কার। না জানা অজানা জানা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত। এই পৃথিবীর আনাচে কানাচে কত অজানা কথা রয়েছে, তার মধ্যে চেষ্টা করেছি কিছু কিছু আপনাদের সাথে শেয়ার করতে। এই তথ্যটি হিন্দিতে দেখতে ডেসক্রিপশন বক্সে লেখা লিঙ্কটি ক্লিক করুন। ভাবছেন নিশ্চয়ই এমন কাণ্ড একমাত্র স্বপ্নেই সম্ভব, কিন্তু না, বাস্তবেও এমনটা হতে পারে। পৃথিবীতে এমন একটা দ্বীপ রয়েছে যেখানে আপনি যদি কখনো যাওয়ার সুযোগ পান, তাহলে আপনারও এমন অভিজ্ঞতা হতে পারে। একটা দ্বীপ যেখানে 6 মাস বাদে বাদে বদলে যায় দেশ। মানে 6 মাস আগে দ্বীপটি যে দেশের অধীনে ছিল, 6 মাস পর সেই দ্বীপটি আবার অন্য দেশের অধীনে চলে যায়। এমনটা আবার হয় নাকি? হ্যাঁ, হয়। এই পৃথিবীতে এমনই একটা দ্বীপ রয়েছে যার নাম ফেজান্ট দ্বীপ। ফ্রান্স ও স্পেনের যৌথ মালিকানা রয়েছে এই দ্বীপে। 1লা ফেব্রুয়ারি থেকে 31শে জুলাই পর্যন্ত এই দ্বীপটি থাকে স্পেন সরকারের অধীনে। অর্থাৎ এই সময় আপনি যদি ওই দ্বীপে যান, তাহলে বুঝতে হবে আপনি স্পেনে রয়েছেন। আবার 1লা আগস্ট থেকে 31শে জানুয়ারি পর্যন্ত এই দ্বীপটি ফ্রান্স সরকারের অধীনে থাকে। তখন যদি আপনি এই দ্বীপটিতে যান, তাহলে বুঝতে হবে আপনি ফ্রান্সে রয়েছেন। এইভাবে 6 মাস অন্তর অন্তর দ্বীপটি দুই দেশের অধীনে থাকে। ফেজান্ট দ্বীপ হলো সবচেয়ে ছোট এবং পুরনো কন্ডোমিনিয়াম, অর্থাৎ এমন একটি অঞ্চল যেখানে একাধিক দেশ নিজেদের মধ্যে কোনো সীমান্ত ভাগাভাগি না করে সমানভাবে সেখানে আধিপত্য বিস্তার করে। এক্ষেত্রে যেমন ফ্রান্স এবং স্পেন যৌথভাবে এই দ্বীপটি চালনা করে। ফ্রান্স এবং স্পেনকে আলাদা করেছে বিদাসোয়া নামের একটি নদী। এই নদীর মাঝেই রয়েছে একটা সুন্দর দ্বীপ, আর তারই নাম ফেজান্ট দ্বীপ। এই দ্বীপের কথা জেনে আপনি যদি সেখানে যাওয়ার কথা ভাবেন, তাহলে সেই পরিকল্পনা কিন্তু সফল হবে না। কারণ এই দ্বীপে সাধারণ মানুষের প্রবেশ নিষেধ। এমনকি ফ্রান্স এবং স্পেনের নাগরিকরাও সেখানে যেতে পারে না। অনুমতি নেই পর্যটকদেরও। শুধুমাত্র ফ্রান্স এবং স্পেনের নৌবাহিনীর সদস্যরাই ওই দ্বীপে যেতে পারেন। দ্বীপটি যখন যে দেশের অধীনে থাকে, তখন সেই দেশ দ্বীপটির রক্ষণাবেক্ষণের দায়িত্বভার সামলায়। রক্ষণাবেক্ষণের জন্যেই এই দ্বীপে যান দুই দেশের নৌবাহিনীর সদস্যরা। স্পেনের সান সেবাস্টিয়ান নৌসেনা এবং ফ্রান্সের বায়োনি নৌসেনার দায়িত্বে থাকে এই দ্বীপ। দুই দেশের নৌবাহিনীর সদস্য ছাড়াও ফ্রান্স ও স্পেনের দুই পুরসভার কর্মীরাও ওই দ্বীপে যেতে পারেন। স্পেনের ইরুন পুরসভা এবং ফ্রান্সের হেন্দায় পুরসভার কর্মীরা রক্ষণাবেক্ষণের জন্য এই দ্বীপে যান। মূলত দ্বীপটিতে সাফাই এবং বাগানের কাজ সামলান পুরকর্মীরা। ১৬৫৯ সালের ৭ই নভেম্বর ৩০ বছরের বেশি সময় ধরে চলা যুদ্ধের শেষে ফ্রান্স এবং স্পেনের মধ্যে একটি শান্তি চুক্তি হয়েছিল, যা পিয়েরিনিস চুক্তি নামে পরিচিত। ফেজেন্ট দ্বীপে এই দুই দেশের মধ্যে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল। সবার স্মরণে দ্বীপের মাঝখানে একটি মনোলিথ বা ভৌগোলিক স্মারক তৈরি করা হয়। এই চুক্তির পর থেকে এই দ্বীপটি 6 মাস অন্তর অন্তর দুই দেশের অধীনে থাকে। সাথে থাকার জন্য ধন্যবাদ। এইরকম নতুন নতুন তথ্য পেতে ফেসবুক পেজটি ফলো করুন বা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।